সাধারণ মোবাইল ব্যবসায়ী সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীদের আমাদের একটা ইউনিটি আছে, আমাদের একটা সংগঠন আছে, মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশ। এই ব্যানারের আন্ডারে আমাদের সাথে কোনো অন্যায় হলে আমরা সেটা সবসময় চেষ্টা করি সমাধান করার। আমাদের সাথে চলমান যে সমস্যা তার নাম হচ্ছে NEIR। এমন এক সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে যে সিস্টেমে আমাদের মতো PI ইন্ডাস্ট্রি যে ব্যবসায়ীরা আছে, যারা আসলে বাংলাদেশে মোবাইল সার্ভ করার ক্ষেত্রে পরিমাণ 70 থেকে 75%, তাদের কোনো জায়গা নাই। এবং সারা বাংলাদেশে প্রায় 10 থেকে 15,000 ইউজড ফোনের শপ আছে, যাদের ব্যবসার মূল থিম হচ্ছে বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন আমদানি করে বিক্রি করা, 100% অথেন্টিক, 100% অরিজিনাল, সেগুলোকে কপি, ক্লোন, টাইটেল দিয়ে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। NEIR এর যে সিস্টেম, এটার ভেতর থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে কোনোভাবে আর সেকেন্ড হ্যান্ড ফোন আনার বিক্রি করার কোনো রাস্তা তারা রাখে নাই। এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা বহুবার মন্ত্রণালয়ে ঘুরেছি, NBR এ ঘুরেছি, BTRC-তে ঘুরেছি, সরাসরি জনাব ফয়েজ তৈয়বের সাথে আলাপ করেছি। BTRC-র চেয়ারম্যান মহোদয়, এমন কোনো লোক নাই এই সংক্রান্ত সমাধান যারা করতে পারে, আমরা তাদের কাছে যাই নাই। অসংখ্য বার যাওয়ার পরেও সর্বশেষ আমরা যেদিন BTRC-তে মিটিং করতে যাই, তারা আমাদেরকে কোনো সময় দেয় না, আমাদের ব্যবসা হিসেবে মূল্যায়ন করে না, এবং তারা যে কোনোভাবেই তারা একটা চক্রান্তে সফল হয়। রাস্তা থেকে ইট পাটকেল ছুঁড়ে তাদের অল্প কয়েকটা গ্লাস কেউ ভেঙে দেয়, সেই গ্লাস ভাঙাকে তারা টাইটেল দেয় ভবন ভাঙা, এবং আমাদেরকে, আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে সেনাবাহিনী এবং পুলিশ এবং র্যাব কর্তৃক অবৈধভাবে গ্রেফতার করায়। এখন পর্যন্ত তারা হাজতে, এবং সেগুলো নন বেইলেবল অ্যাক্টে তাদেরকে গ্রেফতার করানো হয়, এবং অজ্ঞাত আরো 600 জনের নামে মামলা দেওয়া হয়। এই বিষয়ে আমরা প্রতিবাদ করার জন্য আমাদের পরিবার নিয়ে গতকালকে 4ই জানুয়ারি 2026 সাল কাউরান বাজারে পূর্ব ঘোষিতভাবে আমরা একটা কর্মসূচি অবস্থান জানিয়ে সেখানে আমরা সকালবেলা জমায়েত হই। আমাদের ব্যবসায়ীদের পরিবার নিয়ে, কেউ তার মা, কার বোন, তার স্ত্রী, কেউ তার বাবা মাকে নিয়ে এসেছে, বৃদ্ধ বাবা মা। এমনও একজনকে আপনারা অনেকে দেখেছেন, আমাদের খুব কাছের ব্যবসায়ী ভাই, সে তার 2-2.5 বছরের কন্যা সন্তানকে নিয়ে রাস্তায় ছিল। পুলিশকে রিকোয়েস্ট করেছিল আমাদের ভাইদেরকে গ্রেফতার করেন না, গাড়ি থেকে নামিয়ে দেন। আমরা শুধুমাত্র আমাদের মানববন্ধন কর্মসূচির জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি। 8 থেকে 10 জন বা 15 জন মানুষ একসাথে ছিল। পুলিশ অতর্কিতভাবে এবং অবৈধভাবে কোনো কারণ ছাড়া তাদেরকে গাড়িতে উঠায়। তো নানান ঘটনা ঘটেছে, এটা বলে শেষ করা যাবে না। সামাজিক মাধ্যমে আমাদের সাথে যে কালকে কি পরিমাণ অত্যাচার হয়েছে সেগুলো ছড়িয়ে গেছে। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, পুলিশ হোক, র্যাব হোক, DGFI হোক, সেনাবাহিনী হোক, কেউ বাংলাদেশের জনগণকে অবৈধভাবে গ্রেফতার করবে, কোনো কারণ ছাড়া গায়ে হাত তুলবে, বিশেষ করে মা বোনদের, এমন আচরণ আমরা তাদের কাছ থেকে আশা করি না। আমরা অবশ্যই মনে করি আইন শৃঙ্খলা বাহিনী কারো চক্রান্তের শিকার। এই চক্রান্তের মূল হোতা হচ্ছে জনাব, আমাদের ধারণা জনাব ফয়েজ তৈয়ব সাহেব এটার সাথে জড়িত আছে। যেহেতু তাকে এতবার বলার পরেও আমাদের ব্যবসায়ীদের এই সমস্যার সে সমাধান করে দেয় নাই, যেহেতু তিনি এত বড় মাপের একটা কর্মকর্তা, সে ডাক ও টেলিযোগাযোগের বা ICT-র কিন্তু সর্বোচ্চ ব্যক্তি। সে আমাদেরকে বাসায় নিয়ে কমিটমেন্ট দিয়েছে নিজের মুখে, আবার সচিবালয় নিয়ে কমিটমেন্ট দিয়েছে নিজের মুখে। 2বার কমিটমেন্ট দেওয়ার পরও সে একবারের জন্য সেই কথা অনুসারে কোনো অ্যানাউন্সমেন্ট আজ পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের কোনো মিডিয়াতে দেয় নাই, কোনো প্রেস ব্রিফিং দেয় নাই। এরপরের বিষয় হচ্ছে, অফিসিয়াল যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে 9 থেকে 10টা কোম্পানি, যারা অ্যাসেম্বলার এবং ম্যানুফ্যাকচারার, তারা বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন করে, রিটেল করে, তাদের নিজস্ব শোরুম আছে, আবার তাদের নিজস্ব ডিলার পয়েন্ট আছে দেশব্যাপী। ওই ডিলারদের কাছ থেকে নিয়েও আমরা দোকানদারা বিক্রি করি। আমরা কি ছিলাম? আমরা ছিলাম তাদের সহযোগী প্রতিষ্ঠান। হঠাৎ করে তারা আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে NEIR নামে যে একটা প্রোডাক্ট আছে সেটা ফান্ডিং করে। এটা ফান্ডিং করার ক্ষেত্রে সরকারের যথেষ্ট সক্ষমতা আছে, কিন্তু আমরা সন্দেহ করি কি কারণে NEIR এরকম একটা সামান্য জিনিস, যেটা তারা দাবি করছে জনগণ এবং স্মার্টফোন ইউজার এবং মোবাইল ফোন ইউজারদের জন্য এবং ডিজিটাল ব্যাংকিং এর জন্য, অনলাইন প্ল্যাটফর্মের জন্য, সব রকম কাজে এটা নিরাপত্তা দেয়। তো নিরাপত্তার দায়িত্ব তো ভাই সরকারের। কেন 9টা 10টা কোম্পানি মিলে সেটা ফান্ডিং করবে, ইমপ্লিমেন্ট করবে? এইটাই ছিল আমাদের প্রতিবাদ এবং আমাদের দাবি। আমরা সরকারের কাছে, নির্দিষ্ট মহলের কাছে বলেছিলাম এটা নিয়ে ইনভেস্টিগেট করা উচিত, এখানে কোনো চক্রান্ত আছে কিনা। কেউ আমাদের কথা শোনে নাই। এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে, একবার আমাদেরকে মিথ্যা মামলায় 50 জনকে জেল হাজতে পাঠালো, দ্বিতীয়বার গতকালকে 11 জনকে ধরে নিয়ে গেল। নেওয়ার পর আমাদেরকে রমনা থানার DC মহোদয় নিজে এসে আশ্বস্ত করলো, আসুন আমরা মিটিং করি, সমাধান করব। আমরা নির্দিষ্ট একটা মার্কেটের কমিটির অফিসে মিটিং করলাম 1 ঘন্টা। আমরা একসাথে খাবার খেলাম,
সে আমাদেরকে হাসি মুখে বলে গেল যে আপনারা মানববন্ধনটা বন্ধ করে দেন, আজকের মতো কোনো কর্মসূচি দিয়েন না, না দিলে আমরা আপনাদের যে 11 জন ধরেছি এটা তো আমাদের হেফাজতে আছে, তা পাশেই আছে তেজগাঁ থানায়, আমরা ছেড়ে দিচ্ছি। এই কথা বলে সে চলে গেল। মিডিয়ার সামনে সে আশ্বাস দিয়েছে এবং ওই গ্যারান্টির উপর ভিত্তি করে বাংলাদেশে অনেকগুলো মিডিয়াতে এই বিষয়টা প্রচার হয়েছে অলরেডি। তারপরেও এত বড় একজন ব্যক্তিত্ব, এত ক্ষমতাধর একজন সরকারি কর্মকর্তা তার কথা ঠিক রাখলো না। আমাদের একটা ভিডিও এখন প্ল্যাটফর্মে আছে, বিশেষ করে কালের কণ্ঠে আপনারা দেখতে পাবেন। রাত 3টা পর্যন্ত আমি কালকে দাঁড়িয়েছিলাম থানার সামনে, রমনা থানার সামনে, অসহায়ভাবে তাদেরকে ধরেছে কারওয়ান বাজারে। কারওয়ান বাজার থেকে ধরে যদি তাদেরকে কারওয়ান বাজার থেকে তাদেরকে ধরার পরে তাদেরকে নিয়ে গিয়েছে তেজগাঁ থানায়, তেজগাঁ থানা থেকে তাদের নিয়ে গিয়েছে শেরে বাংলা থানায়, যেটা মিরপুর আগারগাঁতে অবস্থিত। তো এইখানে যদি এক হয়, ওইখানে নেওয়ার তো কোনো যুক্তি নাই। ওইখান থেকে আজকে দুপুরবেলা তাদেরকে হাজতে প্রেরণ করেছে, যেইখানে আমাদেরকে 5টা বাজে ডিসি মহোদয় বলার পর আমরা আমাদের কর্মসূচি বাতিল করে সবাই সবার ঘরে চলে যাই এবং বলা হয় 6টা থেকে 7টার ভিতরে ছেড়ে দিবে। রাত 3টা পর্যন্ত আমরা শীতের রাতে দাঁড়িয়ে থাকার পরেও কোনো সমাধান পাই নাই। এই সম্পূর্ণ বিষয়টা যে একটা চক্রান্ত হচ্ছে, আমরা ব্যবসায়ীরা যে চক্রান্তের শিকার, আমরা সরে গেলে স্মার্টফোন বাজারটা যে নির্দিষ্ট একটা কোম্পানি, একটা সিন্ডিকেটের হাতে চলে যাবে, আমরা সরে গেলে আইটি সেক্টর যে ধ্বংসের মুখে থাকবে, আমরা সরে গেলে ডিজিটাল মার্কেটিং যারা করে এরকম ছোট বড় হাজারো এজেন্সি যে বেকার হয়ে যাবে, আমরা সরে গেলে গ্যাজেটের ইম্পোর্টার, গ্যাজেটের বিক্রেতা এবং অ্যাক্সেসরি যারা বিক্রি করে, গ্লাস প্রোটেক্টর, কভার, চার্জার, এই পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। আমরা সরে গেলে বাংলাদেশে থাকা হাজারো কর্মসংস্থানের নির্দিষ্ট একটা জায়গা, যেটা বেশ পপুলার বর্তমানে, টেকনিশিয়ান সার্ভিসিং করার জন্য, পুরো বিষয়টি এলোমেলো হয়ে যাবে। এটা আমরা কখনোই চাই না এবং আমাদের পেটে যদি লাথি পড়ে আমরা তো বসে থাকবো না। হয়তো আমরা ব্যবসায়ী, আমরা মার খাবো, আমরা বসে না থেকে রাস্তায় নামবো। আমাদেরকে যদি গুলি করে মেরেও ফেলা হয় আমরা তো ছেড়ে দিব না। এই যে অ্যাক্টগুলো আমরা দেখেছি পুরো 17 বছর, এই স্বৈরাচারী সরকারের মতো, ফ্যাসিস্ট সরকারের মতো যদি আবারও আমরা সেরকম সমস্যায় দেখি, তাহলে আসলে আমাদের এই রাষ্ট্র কবে সংশোধন হবে? আসলে একটা রাষ্ট্র কবে বুঝবে যে ব্যবসায়ীরা একটা রাষ্ট্রের চালিকা শক্তি?